চলে আসলাম এই মুহূর্তে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। নিম্নচাপের প্রভাব কেটে গেলেও বিপদ বাড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বাংলায় নতুন করে প্রবেশ করেছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে আজ থেকে ফের হাওয়া বদল। আজ এবং আগামীকাল বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। 10 জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। তবে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে প্রবল ভারী বৃষ্টি, কবে থেকে বিদায় নেবে বর্ষা, কবে থেকে শীতের আগমন বাংলায়, এ বিষয়ে এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃহস্পতিবারও চলবে ভারী বৃষ্টি। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং বিভাগগুলিতে প্রচণ্ড বৃষ্টির সতর্কতা। এবং শুক্রবার 10 তারিখ আরও বাড়বে বৃষ্টির দাপট। শুক্রবার 10 তারিখও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে টানা ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে শনিবার 11 তারিখ থেকে বৃষ্টির দাপট এবং ব্যাপকতা আরও বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে এবং কতদিন চলবে আরও এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানিয়ে দিই, বৃহস্পতিবার সকাল থেকে দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলা, নদিয়া জেলা, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা জেলা, উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশ এবং এদিকে মুর্শিদাবাদ, এইসব এলাকাতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম বিভাগ, মেহেরপুর, রাজশাহী বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর এসব অংশ, অর্থাৎ বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আকাশ। তবে শুক্রবারও কিন্তু এমনই দুর্যোগ চলবে। শুক্রবার 10 তারিখও কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়ার বদল হবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগ, রংপুর এবং সিলেট বিভাগ, গোটা বাংলাদেশেই কিন্তু দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। আকাশ প্রচণ্ড কালো হয়ে আবারও একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। তো বৃহস্পতিবার কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সকাল থেকে কেমন থাকবে রাত পর্যন্ত আবহাওয়া এবং কোথায় কোথায় সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। বৃহস্পতিবার সকালের দিক থেকে, বিশেষ করে 11টা-12টার দিক থেকে দুপুর হতে যাবে এমন সময় বৃষ্টির সম্ভাবনা থাকবে নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, হুগলি জেলা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং এদিকে হাওড়া, হুগলি, পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সকালের দিকে। এবং বাংলাদেশের খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাঠবাড়িয়া, লোহাগাড়া, সাতক্ষীরা, মাদারীপুর, পিরোজপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অবশ্যই বজ্রপাতের সময় সাবধানতা অবলম্বন করবেন, নিরাপদ স্থানে থাকবেন। এদিকে আর কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না উত্তরবঙ্গ থেকে, পাশাপাশি কোথাও। তবে একটু বেলা বাড়তেই তখন আবার বিকেলের দিক থেকে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে। বৃহস্পতিবার বিকেলের দিক থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, ফ্রেজারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে। দীঘা, কাথি এসব অংশ এবং সুন্দরবন এলাকা, হলদিয়া, হলদিবাড়ি, খেজুরি, কাকদ্বীপ, বাজকুল, এগরা, ভগবানপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলা এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে। জয়নগর, মাজিলপুর, কেতলা, বারুইপুর, বিষ্ণুপুর, এদিকে ডায়মন্ড হারবার, শ্যামপুর এসব অংশে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোসাবা, ঝাড়খালি থেকে শুরু করে কুমারবাড়ি এসব অংশ প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। বৃহস্পতিবার বিকেলের দিক থেকে আবার কলকাতা সহ
সমস্ত পাশাপাশি লাগোয়া এলাকাগুলিতে যেমন কলকাতা নিউ টাউন, খড়দহ, ব্যারাকপুর, এদিকে ব্যারাকপুর, শিয়ালদহ, বারাসাত এসব অংশে অর্থাৎ গোটা কলকাতা জুড়েই বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হাওড়া এবং এদিকে হুগলির আরামবাগ থেকে শুরু করে কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, বিষ্ণুপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরও চলবে ভারী বৃষ্টির দাপট। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বিকেলের দিক থেকে মোটামুটি একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। বালিচক, খড়গপুর এবং এদিকে বেলদাতেও ব্যাপক ভারী বৃষ্টি হবে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সহ এদিকে ঝাড়গ্রামেও রয়েছে বৃহস্পতিবার ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ। এদিকে বিনপুর, শিলদা থেকে শুরু করে গোয়ালতোড়, শালবনী, রায়পুর এবং এদিকে খত্রা, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, পশ্চিমের সমস্ত জেলাগুলিতেই ভারী বৃষ্টি হবে। তবে পুরুলিয়া জেলাতে একটু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, আবার কখনো বা কিছু কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বাঁকুড়া জেলা পশ্চিমের এবং সোনামুখী, পশ্চিম বর্ধমান জেলা, দুর্গাপুর এসব এলাকা, ঘুষকরা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি চলবে। আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশ রয়েছে বিক্ষিপ্ত হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে বীরভূম জেলা, সিউড়ি, বোলপুর থেকে শুরু করে গোটা বীরভূম জেলাতেই কিন্তু সাঁইথিয়া এসব অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর গোটা মুর্শিদাবাদ জেলাতেই বৃষ্টি চলবে না, কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি হবে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না বৃহস্পতিবার। এবং নদিয়া জেলা থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলা, এই দুই জেলাতেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। এদিকে চাপড়া, মুড়াগাছা, পাতুলি থেকে শুরু করে কৃষ্ণনগর এবং বগুলা এলাকা অর্থাৎ নদিয়া জেলার, এদিকে শান্তিপুর, রানাঘাট, চাকদহ এদিকটাও বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে আবার কখনো বা ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বনগাঁ, হাবড়া থেকে শুরু করে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, নগরুখড়া, স্বরূপনগর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাংলাদেশের কিছু কিছু অংশে ব্যাপক ভারী বৃষ্টি হবে, যেমন এদিকে কলাপাড়া, লালমোহন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল এই চত্বরটাতে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। মাদারীপুর, কুমিল্লা, ঢাকা, কাপাসিয়া এবং এদিকে পাবনা এসব অংশে ভারী বৃষ্টির দাপট চলবে। বাংলাদেশের বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং পূর্বের রাজ্য ত্রিপুরা রাজ্যেতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা, আমারপুর, লাখাই এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার দুপুর বা বিকেলের পর থেকে। এদিকে আসামের গুয়াহাটির কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়া কিন্তু আসামে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। গুয়াহাটি থেকে শুরু করে এসব অংশে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কারণ এইদিকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং শুক্রবারের কি আপডেট পাওয়া যাচ্ছে, শুক্রবার 10 তারিখেও কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে সকালের দিক থেকে বৃষ্টি শুরু হতে পারে। যদি ভারী বৃষ্টি দেখতে যাই তাহলে একটু বিকেলের দিকে যেতে হবে, বিকেলের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন কিছু জেলাতে। কলকাতা এবং হাওড়া, এই হুগলি জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং উত্তর 24 পরগনা জেলাতেও প্রচণ্ড ভারী বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে শুক্রবার 10 তারিখ। তবে শনিবার 11 তারিখ থেকে আরও বাড়বে বৃষ্টির দাপট এবং ব্যাপকতা। এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, হাওড়া, হুগলিতে একটু ভারী বৃষ্টি চলবে। এছাড়া এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং এদিকে খড়গপুর, চাকুলিয়া এসব অংশ, ঝাড়গ্রামে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হাওড়া ছাড়াও হুগলিতেও কিন্তু বিক্ষিপ্ত হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির ব্যাপকতা কমবে। পুরুলিয়া, বাঁকুড়া জেলাতে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। পশ্চিম বর্ধমান জেলায় কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোনামুখী, দুর্গাপুর থেকে শুরু করে ঘুষকরা, পূর্ব বর্ধমান জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হবে। এবং বীরভূম জেলাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে, ব্যাপকতা কমবে। হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূমে শুক্রবার 10 তারিখ। এবং নদিয়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা, এই দুই জেলাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুক্রবার।
বাংলাদেশের পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, বরিশাল, শ্যামনগর এবং মাঠবাড়িয়া থেকে শুরু করে এদিকে মতিরহাট, ফরিদগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। সাইকুপা, নগরপুর, পাবনা, ঢাকা, কাপাসিয়া এসব অংশে ভারী বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে, মাঝে মাঝে একটানা চলবে না। এদিকে ময়মনসিংহ বিভাগ, কিশোরগঞ্জ এসব অংশেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। পাশাপাশি রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ এসব অংশে খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। যদিও এদিকে পূর্বের রাজ্য আসামেও ত্রিপুরাতেও কিন্তু রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা শুক্রবার। ত্রিপুরা সহ আগরতলা, আমবাসা এসব লাখাই ফাঁকা এসব এলাকা। এছাড়া এদিকে আসামের গুয়াহাটির কি আপডেট, আসামের কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে না। আসামের যা আপডেট পাওয়া যাচ্ছে খুব একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু খুব ভারী বৃষ্টি থাকছে না। তবে ত্রিপুরা রাজ্যে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে। গুয়াহাটিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আচ্ছা, শনিবারের যে আপডেট তাতে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 11 তারিখ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের কিছু জেলাতে। প্রচণ্ড ব্যাপকতা বাড়বে বৃষ্টির শুক্রবার 11 তারিখ। কোন কোন জেলাগুলিতে একটু আপডেটটা দেখে নিই। কলকাতা সহ এসব এলাকায় ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, টোটাল কলকাতা চত্বরে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক এসব অংশ ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে সাবাং, ভাগবানপুর এবং বাজকুল, ময়না এসব অংশে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মোহনপুর, এদিকে বাটাগাঁও, এদিকে দীঘা এবং কাথি, এগরা, পাশাপাশি মন্দারমণি এসব অংশে, দীঘা এবং মন্দারমণি এসব অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার 11 তারিখ। এছাড়া দক্ষিণ 24 পরগনা জেলা এবং ঝাড়গ্রাম জেলার দিকেও কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্ব বর্ধমান জেলাতে ব্যাপক ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার বাঁকুড়াতেও হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা থাকবে না। এবং বীরভূম জেলাতেও কিন্তু আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এবং এদিকে উত্তর 24 পরগনা জেলা এবং উত্তর 24 পরগনা জেলা এবং নদিয়া জেলাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার 11 তারিখ। এবং বাংলাদেশের যশোর থেকে শুরু করে খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ, মতিরহাট এইসব অংশে শুধুমাত্র বৃষ্টি হবে। খুলনা, পিরোজপুর, যশোর, সাতক্ষীরা এইসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব একটা ভারী বৃষ্টি হবে না 11 তারিখ বাংলাদেশের জেলাগুলিতে।